আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস। হযরত আগারর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন, হে লোকেরা, আল্লাহ তাআলার নিকট তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করো, ক্ষমা প্রার্থী হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে লোকেরা, আল্লাহ তাআলার নিকট তওবা করো, কেননা আমি স্বয়ং আল্লাহ তাআলার নিকট দিনে 100 বার তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজেই আল্লাহ তাআলার নিকট দিনে 100 বার তওবা করি। অর্থাৎ আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, আল্লাহর মেহবুব, আল্লাহর হাবিব, তিনি বক্সাই অর্থাৎ আল্লাহর সবচেয়ে মেহবুব, যার মোহব্বতে, যার বদৌলতে এ সমস্ত কায়নাত সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই রসুল স্বয়ং যদি 100 বার আল্লাহর কাছে তওবা করে, আমরা কি আমাদের তো কোনোই ভ্যালু নেই। সেই রসুলের পায়ের ধুলি হতে পারবো না, তো আমরা কিসের অহংকারে, কিসের তাকাব্বুরে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কাছে ইস্তিগফার করি না, তওবা করি না, ক্ষমা স্বীকার করি না। শয়তান আমাদের ধোঁকা দিয়েছে, শয়তান আমাদের গ্রাস করে নিয়েছে, আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের পথে লাগিয়ে দিয়েছে। সমস্ত অপরাধের পথে, জুলুম অন্যায়ের পথে আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে। দুনিয়ার লোভ লালসায় ফেলে আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার ভাইরা, বেশি ইস্তিগফার করি। জীবনে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, জানাই না জানাই, জেনে বুঝে, লোভ লালসায়, দুনিয়ার অর্থ সম্পদের চাহিদায় অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। সুযোগ রয়েছে, সুস্থ রয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহর পথে ফিরে আসি, তওবা করে আল্লাহর কাছে মাফি তলব করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং আল্লাহর পথে ফিরে আসি। বেশি ইস্তিগফার করি এবং সেই মহান রসুল, যিনি সমগ্র সৃষ্টি জগতের রসুল, রহমতুল লিল আলামিন, সেই নবীর মহব্বতে দরুদ পাঠ করি বেশি এবং আল্লাহর একত্বের কালেমায়ে শাহাদাত বেশি পাঠ করি, কালেমায়ে তাওহীদ বেশি পাঠ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি।